নমস্কার দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে মেডিসিনটি নিয়ে আমি আপনাদের সামনে বলবো তার নাম হচ্ছে অ্যামিট্রিপটালিন। তো এই মেডিসিনটি সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে যাদের মানসিক রোগ বা যাদের ডিপ্রেশন আছে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম রোগে বা ডিজিজে এই মেডিসিনটি কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এই মেডিসিনটি কি, এই মেডিসিনটি কোন কোন ডিজিজে আমরা ইউজ করে থাকি, এর মেকানিজম অ্যাকশন কি, সাইড এফেক্ট কি কি আছে, সম্পূর্ণ তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, এই অ্যামিট্রিপটালিন মেডিসিনটি হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট বা টিসিএ গ্রুপের একটি মেডিসিন। এই মেডিসিনটি আমি আগেই বললাম যে বিশেষত যাদের ডিপ্রেশন আছে বা যাদের মানসিক রোগ আছে, সেসব বিভিন্ন রকম মানসিক রোগের ক্ষেত্রে ডিপ্রেশনের ক্ষেত্রে এই মেডিসিনটি বহুল প্রচারিত বা বহুল ইউজফুল একটি মেডিসিন। এছাড়াও আরও বিভিন্ন রকম কিছু কিছু ডিজিজ আছে, সেসব ডিজিজেও কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করে থাকি। তো এই অ্যামিট্রিপটালিন মেডিসিনটি বাজারে বেশ কিছু পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেমন ট্রিপ্টোমার, অ্যামিটোন, অ্যামিওয়েল, এইরকম বিভিন্ন রকম পপুলার ব্র্যান্ড নেমে আপনারা এই মেডিসিনটি বাজারে পেয়ে যাবেন। এইবার চলে আসা যাক এর ইউজ বা এই মেডিসিনটি কী কী ডিজিজে ইউজ করা হয়। তো প্রথমে আমি বললাম যে এর মেন যেটি ইউজ সেটি হচ্ছে যাদের মানসিক রোগ আছে বা যারা খুব সিভিয়ার ডিপ্রেশনে চলে গেছেন বা যাদের সবসময় ভয় লাগছে, সবসময় চিন্তাগ্রস্ত থাকছেন, ঘুম হচ্ছে না, তো এইসব কন্ডিশনে কিন্তু ডাক্তারবাবুরা পেশেন্টদেরকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম বলে একটি কন্ডিশন আছে, যেখানে কি হয়, ধরুন কোনো ব্যক্তির সঙ্গে একটি স্ট্রেসফুল ইভেন্ট হলো, কোনো দুর্ঘটনা ঘটলো বা সেই ব্যক্তিটির কোনো কাছের লোক মারা গেল বা এরকম কোনো স্ট্রেসফুল ইভেন্ট যদি কোনো ব্যক্তির সঙ্গে ঘটে এবং তারপরে যদি ব্যক্তিটি খুব সিভিয়ার ডিপ্রেশনে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ডাক্তারবাবুরা এই মেডিসিনটি কিন্তু প্রেসক্রাইব করে থাকেন। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনের নাম হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম। তো এই সিনড্রোমটাতে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি কিন্তু পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। 3 নাম্বার, যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তো তাদের মাইগ্রেনের ট্রিটমেন্টে মাইগ্রেনের প্রোফাইলেকটিক ট্রিটমেন্টে ডাক্তারবাবুরা কিন্তু এই মেডিসিনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। 4 নাম্বার, বিভিন্ন রকম নিউরোপ্যাথিক পেনে আমরা কিন্তু এই মেডিসিনটি ইউজ করে থাকি। যদি কারোর নার্ভের জন্য ব্যথা হয়, তাহলে এই মেডিসিনটি যদি ডাক্তারবাবু দেন, এই মেডিসিনটি খাওয়ার ফলে কি হয়, নার্ভের পেনের যে ইন্টেন্সিটি সিগন্যাল সেটা কিন্তু ব্রেনে আর পৌঁছায় না, এর ফলে আমাদের নার্ভের পেন কিন্তু কমে যায়। এইভাবে কিন্তু এটা নার্ভের বা বিভিন্ন রকম নিউরোপ্যাথিক পেনে এই মেডিসিনটি ইউজ হয়ে থাকে। তারপরে ফাইব্রোমায়ালজিয়া বলে একটি কন্ডিশন আছে। এই কন্ডিশনে কি হয়, পেশেন্টের সারা শরীরে বিভিন্ন অংশে কিন্তু ব্যথা হয়, মাসেলস পেন হয়, সারা বিভিন্ন অংশে ব্যথা হয়। তো এর ট্রিটমেন্টেও কিন্তু ডাক্তারবাবুরা এই অ্যামিট্রিপটালিন মেডিসিনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। আর যাদের ঘুম, 5 নম্বর হচ্ছে যাদের ঘুম ঠিক মতো হয় না, অনেক দিন ধরে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। তো এই কটাই হচ্ছে এর মেনলি ইউজ। বন্ধুরা, এইবার চলে আসি এর মেকানিজম অফ অ্যাকশনে, এই ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো প্রথমেই বলেছি এটি একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের মেডিসিন। এর সাথে এর কিছু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে এবং কিছু সেডেটিভ অ্যাকশনও কিন্তু এই মেডিসিনটির আছে। তো এই মেডিসিনটি কি করে, এই মেডিসিনটি যদি কেউ খায় তাহলে তার শরীরে সেরোটোনিন এবং নন এপিনেফ্রিনের লেভেলটা বেড়ে যায়, এবং এই লেভেলটা বেড়ে যাওয়ার পরে সেই পেশেন্টটির কিন্তু মুড ভালো হয়, তার ঘুম ভালো হয়। আর যাদের নিউরোপ্যাথিক পেন আছে, এই নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে নার্ভের যে পেনটা, যেটা পেনের সিগন্যাল যেটা নার্ভ থেকে ব্রেনে যাচ্ছে, এই অ্যামিট্রিপটালিন মেডিসিনটি খেলে এই অ্যামিট্রিপটালিন কি করে, সেই নার্ভের যে সিগন্যালটাকে বন্ধ করে দেয়। এর ফলে পেনের যে সিগন্যালটাকে বন্ধ করে দেয়, এর ফলে কিন্তু নার্ভ থেকে ব্রেনে এই পেনের সিগন্যালটা যেতে পারে না, এবং এর ফলে আমাদের কিন্তু এই নার্ভের পেন থেকে আমরা নিরাময় পাই। এইভাবে নিউরোপ্যাথিক পেনে এই মেডিসিনটি কাজ করে। এবার চলুন জেনে নেওয়া যাক যে ডোজ,
কি ডোজে আমরা এই মেডিসিনটি খাবো। তো এই অ্যামিটিপটালিন মেডিসিনটি 10 mg, 25 mg, 50 mg, 100 mg এরকম বিভিন্ন রকম স্ট্রেংথে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো ডাক্তারবাবুরা কিন্তু বিভিন্ন রকম এই ডিজিজের সিভিয়ারিটি এবং পেশেন্টের এজ এইসব ক্যালকুলেশন করে কিন্তু ডোজ ঠিক করেন। কিছু কিছু ডিজিজ আছে সেক্ষেত্রে কিন্তু একবার মেডিসিনটি প্রতিদিন একবার করে মেডিসিনটি খেলেই কিন্তু আমাদের কাজ হয়। আবার কিছু কিছু ডিজিজ কন্ডিশনে কিন্তু ডাক্তারবাবুরা 2 থেকে 3বার পর্যন্ত এই মেডিসিনটি খেতে বলেন ডিভাইডেড ডোজে। তো এইটা সবসময় পেশেন্টের ডিজিজ কন্ডিশন, ডিজিজের সিভিয়ারিটি এবং এজের উপর নির্ভর করছে। তাই জন্যই এই মেডিসিনটি কিন্তু কখনোই নিজে নিজে খাওয়া উচিত নয় ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, কারণ এর ডোজ আমরা ঠিকমতো কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ক্যালকুলেশন করতে পারবো না। তাই জন্য যখনই এই আপনার কোনো সমস্যা হবে ডাক্তারবাবুকে দেখিয়ে এই মেডিসিনটি কিন্তু আপনাদের খাওয়া উচিত। যেমন আমি ডিপ্রেশনের কথা বলছিলাম, ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটির ডোজ একটু বেশি হয় একটু। আর যেমন নিউরোপ্যাথিক পেন যেটা আছে, নিউরোপ্যাথিক পেনে আবার একটি ডোজেই মানে দিনে একবার করে খেলেই কিন্তু আমরা এর পেন থেকে নিরাময় পাই। তো এরকম বিভিন্ন রকম ডিজিজের ক্ষেত্রে কিন্তু এর ডোজ আলাদা। তাই জন্যই সবসময় ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা এই মেডিসিনটি খাবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে। তো মানসিক রোগের জন্য যে মেডিসিনগুলো ইউজ করা হয় তাদের সাইড এফেক্ট কিন্তু নর্মাল মেডিসিনের তুলনায় একটু বেশি। তেমনি এই অ্যামিটিপটালিন মেডিসিনেরও কিন্তু কিছু সাইড এফেক্ট আছে। তো কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে এই সাইড এফেক্ট খুব কম হয়, আবার কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিছু সিভিয়ার সাইড এফেক্ট দেখা যায়। তো যদি যেসব পেশেন্টের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে সাইড এফেক্ট দেখা যায় তাদের উচিত ডাক্তারবাবু পরামর্শ নিয়ে, যদি ডাক্তারবাবু এই মেডিসিনটি বন্ধ করতে বলেন সেই সাইড এফেক্টগুলির জন্য, তারা কিন্তু মেডিসিনটি তাদের বন্ধ করা দরকার। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটির কী কী সিভিয়ার সাইড এফেক্ট আছে। তো 1 নাম্বার, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে এই মেডিসিনটি খেলে তাদের কিন্তু হার্টের সমস্যা হচ্ছে বা হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। এটি খুব কম পেশেন্টদের ক্ষেত্রে হয়, এর পরিমাণটা খুবই কম, কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটা হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যার কিন্তু ঝুঁকি থাকে। 2 নম্বর হচ্ছে, কিছু পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটি খেলে কি হয়, একটা সুসাইডাল টেন্ডেন্সি বা সুসাইডাল থট পেশেন্টের মধ্যে আসে। বিশেষ করে যারা ইয়ং পেশেন্ট, এই ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে এই মেডিসিনটি খেলে তাদের মধ্যে একটা সুসাইডাল থট আসছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু আমাদের লক্ষ্য রাখা উচিত। আর 3 নম্বর, কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প পরিমাণ পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে এই মেডিসিনটি খেলে তার ব্লাড প্রেশার কিন্তু ফল করে এবং পেশেন্টের মাথা ঘোরে। তো এই 3টেই হচ্ছে সিভিয়ার সাইড এফেক্ট। তো এই সাইড এফেক্টগুলি আমাদেরকে একটু জেনে রাখা দরকার। যদি এরকম কোনো সাইড এফেক্ট পেশেন্টের হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা অবশ্যই উচিত। চলুন এবার জেনে নেওয়া যাক যে কিছু কমন যে সাইড এফেক্টগুলো পেশেন্টের মধ্যে হয় সেই সাইড এফেক্টগুলো কী কী। এই কমন সাইড এফেক্টগুলো কিন্তু প্রথম দিকে হয়, তারপর আস্তে আস্তে মেডিসিনটি কন্টিনিউ করলে কিন্তু সাইড এফেক্টগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো চলুন এবার জেনে নেওয়া যাক কী কী কমন সাইড এফেক্ট আছে। তো 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর পেশেন্টের মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা করতে পারে, ড্রাউজিনেস ফিল হতে পারে, পেশেন্টের কনফিউশন হতে পারে, পেশেন্টের পাতলা পায়খানা হতে পারে, মুখ সবসময় শুকিয়ে যায় এবং পেশেন্টের ওজন বেড়ে যায়। তো এগুলো হচ্ছে কিছু কমন সাইড এফেক্ট। এবং এছাড়াও আর একটি সাইড এফেক্ট আছে, সেটি হচ্ছে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে এই মেডিসিনটি খেলে পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের একটা সমস্যা কিন্তু হয় এবং মেয়েদের ক্ষেত্রে সেক্সের ইচ্ছা কিন্তু কমে যায়। তো এটাও কিন্তু একটা সাইড এফেক্ট জানা গেছে। আর আরেকটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে ট্রমার হয়, মানে হাত পা কাঁপে। তো মেনলি এগুলোই হচ্ছে কমন সাইড এফেক্ট। কিন্তু এই মেডিসিনটি খাওয়ার সাথে সাথে কিন্তু কয়েকদিন পর এই সাইড এফেক্টগুলো কমে যায়। আর একটা কথা অবশ্যই বলে রাখা দরকার যে এই মেডিসিনটির কার্যকারিতা কিন্তু ওই পেন কিলার বা অ্যান্টিবায়োটিক যেমন স্ট্যান্ড কাজ করে সেই রকম কিন্তু এই মেডিসিনটির কার্যকারিতা নয়। এই মেডিসিনটির কার্যকারিতা একদম ফুল এফেক্ট পেতে 2 থেকে 4 সপ্তাহ কিন্তু টাইম লাগে। 2 থেকে 4 সপ্তাহ পরেই আপনি বুঝতে পারবেন এই মেডিসিনটির কার্যকারিতা। তাই জন্য একটি পেশেন্ট কখনোই কিন্তু হঠাৎ করে এই মেডিসিনটি কিন্তু বন্ধ করবেন না, কারণ ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া একদমই কিন্তু এই মেডিসিনটি বন্ধ করা উচিত নয়। কারণ এই কার্যকারিতা লেটে হয়, পেশেন্ট ভাবে যে আমার কাজ হচ্ছে না, পেশেন্ট সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল ওষুধটা, সেটা কিন্তু করা উচিত নয়।
ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই আপনাকে যা করার করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে কার্যকারিতার কথা বললাম, এই যদি হঠাৎ করে কোনো পেশেন্ট ওষুধটি বন্ধ করে দেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টটির মেডিসিনের উইথড্রয়াল সিনড্রোম কিন্তু তার শরীরে দেখা যাবে। আর এই উইথড্রয়াল সিনড্রোম দেখা দিলে কিন্তু সেটাও কিন্তু পেশেন্টের ক্ষেত্রে খুব সমস্যার একটা বিষয়। তাই জন্যই আমি আপনাদেরকে বারবার করে সাজেস্ট করছি, বারবার করে বলছি, প্রথমত এই মেডিসিনটি নিজে নিজে কখনোই খাবেন না। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবু যেভাবে প্রেসক্রাইব করবেন সেইভাবে এই মেডিসিনটি খাবেন, এবং যতদিন ডাক্তারবাবু খেতে বলবেন ততদিনই খাবেন, তার বেশি বা কম আপনারা খেতে যাবেন না। তো বন্ধুরা, আজকে এই অ্যামিটিপটেলিন মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, হয়তো আপনারা বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে আমার এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক এই ভিডিওটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।